জাপানের রোবোটিক সায়েন্স আজ শুধু উন্নয়নের গল্প নয়, এটি এক গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। রোবটকে আমরা কতটা ক্ষমতা দিতে পারি? জাপানের কিছু গবেষণাগারে এমন রোবট তৈরি হয়েছে যারা মানুষের সিদ্ধান্ত নেওয়ার ধরন পর্যবেক্ষণ করে নিজেদের সিদ্ধান্ত কাঠামো তৈরি করছে। এই রোবটগুলো এখন আর শুধু নির্দেশ মানে না, এরা বিশ্লেষণ করে, তুলনা করে এবং নিজের মতো করে সিদ্ধান্তে পৌঁছায়। একটি কম আলোচিত বাস্তবতা হলো, এই রোবটগুলোর অনেক সিদ্ধান্ত মানুষের কাছে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। গবেষকরা এটিকে ডাকে ব্ল্যাক বক্স ডিসিশন সিস্টেম। এখানে ফলাফল দেখা যায়, কিন্তু ভেতরের যুক্তি পুরোপুরি বোঝা যায় না। জাপানের কিছু শহরে রোবটের উপর নির্ভরতা এতটাই বেড়েছে যে জরুরি মুহূর্তে মানুষ হস্তক্ষেপ করতে গিয়ে দ্বিধায় পড়ে, কারণ সিদ্ধান্ত নিতে অভ্যস্ত হয়ে গেছে রোবট, মানুষ নয়। আরেকটি গোপন আশঙ্কা হলো ডেটা নিয়ন্ত্রণ। রোবট প্রতিদিন সংগ্রহ করছে মানুষের চলাফেরা, অভ্যাস, অনুভূতি এবং ব্যক্তিগত আচরণের বিপুল তথ্য। এই ডেটা কার নিয়ন্ত্রণে থাকবে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। মেডিকেল রোবোটিক্সে যেখানে রোবট জীবন বাঁচাচ্ছে, সেখানে উঠে এসেছে নতুন প্রশ্ন। যদি কোনো অপারেশনের রোবট ভুল সিদ্ধান্ত নেয়, দায়িত্ব নেবে কে? প্রোগ্রামার, ডাক্তার নাকি রোবট নিজেই? জাপানের কিছু গবেষণায় রোবটকে ইচ্ছাকৃতভাবে নৈতিক দ্বন্দ্বের মধ্যে ফেলা হয়েছে। একজনকে বাঁচাতে গিয়ে অন্যজন ঝুঁকিতে পড়লে রোবট কী সিদ্ধান্ত নেবে? এই প্রশ্নের উত্তর এখনও পরীক্ষাধীন। কৃষি, পরিবহন এবং শিল্প খাতে রোবটের দ্রুত বিস্তারের ফলে অনেক মানুষ কাজ হারাচ্ছে। জাপান নতুন চাকরি তৈরির চেষ্টা করছে ঠিকই, কিন্তু এই পরিবর্তনের গতি সব মানুষের পক্ষে সামলানো সহজ নয়। ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে, অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রযুক্তির এই বাস্তব ভবিষ্যৎ যাত্রায় আমাদের সাথেই থাকুন। সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনাটি হল অতিরিক্ত নির্ভরতা। যেদিন মানুষ সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা করা এবং সমস্যা সমাধান সবই রোবটের উপর ছেড়ে দেবে, সেদিন মানুষ নিজেই দুর্বল হয়ে পড়বে। তবুও জাপান থেমে নেই। এই দেশ বিশ্বাস করে রোবট মানুষের শত্রু নয়, বরং মানুষের প্রতিচ্ছবি। ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে রোবটই হতে পারে মানুষের সবচেয়ে বড় শক্তি। তাহলে প্রশ্ন একটাই, আমরা কি রোবটকে নিয়ন্ত্রণ করব, নাকি ধীরে ধীরে রোবটই আমাদের নিয়ন্ত্রণ করবে? এই প্রশ্নের উত্তর শুধু জাপানের নয়, পুরো মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। জাপান রোবোটিক সায়েন্সের এই গল্প এখনও শেষ হয়নি। এই ভবিষ্যৎ কোন পথে যাবে সেটা নির্ভর করছে আজ আমাদের নেওয়া সিদ্ধান্তের উপর।